Okay, now look at the board. Our today's lesson is noun. আমাদের আজকের বিষয় কি? নাউন। নাউনের বাংলা মানে কি? বিশেষ্য। নাউনের বাংলা মানে বিশেষ্য। Now you have to know what is called noun. What is called noun? মানে নাউন কাকে বলে? So a noun is a naming word that names something. নাউন হলো একটি নামবাচক বিশেষ্য যা কোনো কিছুর নাম বোঝায়। নাউন হলো একটি নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়। What is noun? A noun is a naming word that names something. নাউন হলো একটি নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়। ফর এক্সাম্পল, বুক। বুক মানে কি? বুক মানে বই। পেন। পেন মানে কি? কলম। তাহলে কলম একটা জিনিসের নাম, বই একটা জিনিসের নাম। ম্যান। ম্যান মানে কি? মানুষ। তাহলে মানুষ কোনো একটা বিষয়ের নাম, তাই না? আবার চেয়ার। চেয়ার। চেয়ার মানে, চেয়ারের বাংলা মানে তোমরা জানো? চেয়ারের বাংলা মানে কেদারা। তাহলে চেয়ারের বাংলা মানে কি? কেদারা। তাহলে চেয়ার একটা জিনিসের নাম, ঠিক আছে? টেবিল। টেবিল, TABLE। আমরা সবাই উচ্চারণ করি টেবিল, তাই বলি। উচ্চারণটা টেবিল হবে না টেবল? উচ্চারণটা হবে কি? টেবল। তাহলে টেবল একটা জিনিসের নাম, তাহলে এটাও হচ্ছে কি একটা নাউন, ঠিক আছে? ট্রি। ট্রি মানে কি? গাছ। তাহলে ট্রি গাছ কোনো একটা জিনিসের নাম, এটাও হচ্ছে কি নাউন। ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম। তো ম্যাঙ্গো একটা কি ফলের নাম, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ নাউন? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড দ্যাট নেমস সামথিং। নাউন হলো একটি নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়, যা কোনো কিছুর নাম বোঝায়। এবার বিষয় হচ্ছে যে আমরা চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পর চোখ খুললাম, খুলে আমাদের চারপাশে যত যাবতীয় জিনিস দেখতে পাবো, ঠিক আছে? দি ফ্যাক্টস উই সি অ্যারাউন্ড আস অল আর নাউন। আমরা আমার চোখ খুলে আমাদের চারপাশে যে সমস্ত জিনিস দেখতে পাবো, যত জিনিস দেখতে পাবো, সবই হবে কি? নাউনের উদাহরণ। সবই কি হবে? নাউনের উদাহরণ। বোঝা গেল? তাহলে নাউনের বাংলা মানে কি? বিশেষ্য। নাউনের বাংলা মানে বিশেষ্য। তো নাউন কাকে বলে? হোয়াট ইজ কল্ড নাউন? এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড দ্যাট নেমস সামথিং। নাউন হলো নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়। নাউন হলো নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়। ফর এক্সাম্পল, বুক, পেন, ম্যান, চেয়ার, টেবিল, ট্রি, ম্যাঙ্গো, এটসেট্রা এটসেট্রা। মানে কোনো কিছুর নাম বোঝালে সেটা কি হবে? নাউন হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি জানলাম এতক্ষণ? যে নাউন কাকে বলে, নাউনের উদাহরণ। এবার জানবো নাউনের, আচ্ছা নাউন কাকে বলে সেটাও জেনেছি, নাউনের কাজ কি সেটাও জেনেছি। নাউনের কাজ কি? কোনো কিছুর নাম বোঝানো, তাই না? এবার জানবো যে নাউনকে কোন কোন পজিশনে ইউজ করা যায়, ব্যবহার করা যায়। সেন্টেন্সে অর্থাৎ বাক্যে, ইন সেন্টেন্স, ইন হুইচ পজিশনস নাউন ক্যান বি ইউজড। নাও উই হ্যাভ টু নো। এইবার আমাদেরকে জানতে হবে কি? নাউনকে বাক্যের কোন কোন স্থানে ব্যবহার করা যায়। নাউন ক্যান বি ইউজড অ্যাজ দি সাবজেক্ট, দি অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে? নাউনকে কি করা হয়? বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়। কি হিসাবে ব্যবহার করা বললাম? নাউনকে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? কিরকম? উদাহরণ দেখো, যে রাম ইজ এ গুড স্টুডেন্ট। রাম ইজ এ গুড স্টুডেন্ট। I bought a car. নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার 1 সেন্টেন্সে দেখো রাম হচ্ছে কি? সাবজেক্ট।
আর এটা কি নাউন। তাহলে নাউনকে কোন জায়গায় ইউজ করলাম? বাক্যের সাবজেক্ট স্থানে ইউজ করলাম। নেক্সট সেন্টেন্সে এসো, আই সাবজেক্ট, বট মেন ভার্ব, আর কার হচ্ছে কি মেন ভার্বের অবজেক্ট। তো কার মানে কি? গাড়ি। কার মানে গাড়ি। তো গাড়ি কি একটা বিষয়ের নাম, তো একটা জিনিসের নাম, তাই না? তাহলে নাউন। তাহলে নাউন সাবজেক্ট হিসাবেও ব্যবহার হয়, আবার কি হিসাবে ব্যবহার হয়? অবজেক্ট হিসাবেও ব্যবহার হয়। এবার ফার্স্ট সেন্টেন্সে আবার চলে এসো, এই যে গুড স্টুডেন্ট, এই গুড স্টুডেন্টের মধ্যে এখানে শুধু স্টুডেন্ট, এই স্টুডেন্টটা হচ্ছে কি নাউন, স্টুডেন্টটা নাউন। তো এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট বলতে কাকে বোঝানো হয়েছে? সাবজেক্ট রামকে বোঝানো হয়েছে। তার মানে এই স্টুডেন্ট হলো কি সাবজেক্ট রাম এর পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট। স্টুডেন্ট নাউনটা সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্ট রাম এর কি পরিপূরক। পরিপূরক ইংরেজি কি? কমপ্লিমেন্ট। তাহলে বোঝা গেল যে নাউনকে কি কি হিসাবে ব্যবহার করা যাবে? নাউনকে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ইউজ করা যাবে। নাউন মানে কি? বিশেষ্য। নাউন মানে বিশেষ্য। হোয়াট ইজ কল্ড নাউন? হোয়াট ইজ কল্ড নাউন? এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড দ্যাটস নেম সামথিং। নাউন হলো নামবাচক শব্দ যা কোনো কিছুর নাম বোঝায়। ফর এক্সাম্পল বুক, রাম, ট্রি, পেন, টেবল, চেয়ার, ঠিক আছে, বল, এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ নাম বোঝালে সেটা কি হবে? নাউন হবে। এইবার আমরা আসছি কি নাউনের পজিশন ইন সেন্টেন্স, মানে বাক্যে নাউনকে কোন কোন স্থানে ব্যবহার করা যায়। তাহলে নাউনকে বাক্যের সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। কি কি হিসাবে ব্যবহার করা যায়? সাবজেক্ট, অবজেক্ট ও কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা যায়। এইবার আসবো আমরা কি নাউনের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন মানে কি? শ্রেণী বিন্যাস। অর্থাৎ নাউনকে মূলত কয়ভাবে ভাগ করা যায় বা নাউনের বিভাগগুলো আমরা